অ্যাকচুয়ালি ভাই ভাই 12টা থেকে এখন 4টা 10 বাজে, প্রায় 4 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। আসলে এই সমস্যাটা আমার মনে হয় যদি একটা পাম্পে তেল না দিয়ে মানে এই তেলগুলোকে মানে লডে ভাগ করে 3-4টা পাম্পে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এত জ্যাম হবে না। কারণ আজকে এখানে যদি 10,000 লিটার তেল দেওয়া হয়, এই 10,000 লিটার তেল যদি 4টা পাম্পে 2,500 লিটার করে দেওয়া যাইতো, তাহলে এই ম্যানগুলো 4টা পাম্পে যাইতো, তখন একটা পাম্পে এতগুলো জ্যাম হইতো না। আমার মনে হয় এই সিস্টেমটা করলে অনেকটা আমরা উপকৃত হব। আমি একজন এনজিও কর্মী, আমার পার ডে মিনিমাম 1 লিটার তেলের প্রয়োজন হয়। এখন হয়তো আমি এখানে গেলে 300 টাকা তেল দিবে। আমি আমার অফিস রেখে, আমি একজন ব্রাঞ্চ ম্যানেজার সেবা সংস্থার, বালিপাড়া থেকে আসছি 4টার সময়, আমার অফিস রেখে প্রায় 4.5 ঘন্টা যাবত এখানে তেল তেল নেওয়ার জন্য আছি। এখন এখান থেকে যদি আমাকে 300 টাকার তেল দেওয়া হয়, আমি সর্বোচ্চ 2 দিন চালাইতে পারবো। তো 2 দিন পর পর মানে ওই বালিপাড়া থেকে এখানে আসা যাওয়া আমার 100 টাকার তেল মানে শেষ হয়ে যাবে। তা আমি মনে করি তেলগুলোকে যদি বিভিন্ন পাম্পে 4টা 3টা পাম্পে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে একটা পাম্পে এত যানজট হবে না। 4 ঘন্টা। না, 4 ঘন্টা। হ্যাঁ, আমরা তো মার্কেটিং এ কাজ করি, তেল ছাড়া তো আমাদের কাজ চলবে না। আমি তো শুনতেছি 300 টাকার তেল দিচ্ছে। অবশ্যই। দেখেন, আজকে আমি সারাদিনের কাজ করতে পারতেছি না, তেলের সিরিয়ালে আছে। তেল পাওয়ার পরে এখনো দুপুরে খাবার খাইনি আমরা। দুপুরে খাবার খাইতে হবে, পর আবার কাজে বেরোতে হবে। প্রতিনিয়ত যদি এরকম 300 টাকার তেল দেখা যাচ্ছে, আমার সর্বোচ্চ 1.5 দিন যাবে, শনিবার আবার তেল লাগবে। তো প্রতিদিন যদি আমরা সিরিয়াল নিই তাহলে অন্যরকম না। আমরা কাজ করব কখন, তেল নিব কখন, বিষয়টা অন্যরকম হয়ে যায়। সাধারণ মানুষের প্রশ্ন, কৃত্রিম সংকটটা আসলে তৈরি করছে কে? এই ভোগান্তি শেষ কোথায় জানে না বাইক চালকরা। মাহমুদুল হাসান, অগ্রযাত্রা প্রতিদিন, ময়মনসিংহ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।